হাই বন্ধুরা, আজকে আমি আপনার সাথে কথা বলবো কন্টেন্ট রাইটিং নিয়ে। বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসে কন্টেন্ট রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা কোনো কঠিন কাজ না, খুবই সিম্পল। যে কেউ চাইলে প্র্যাকটিস করার মাধ্যমে এই কন্টেন্ট রাইটিংটি শিখে ফেলতে পারে। কিন্তু কোন বিষয় নিয়ে লেখালেখি করলে আপনি রিয়েলি প্রফিট জেনারেট করতে পারবেন বা একটা সময় আপনার লেখালেখিটা ভ্যালুয়েবল হয়ে যাবে, সেই জিনিসটাই আজকে আমি আপনাকে দেখাবো। তবে তার আগে বলে নিই, পুরো পৃথিবীতেই প্রচুর মানুষ আছে যারা তাদের ওয়েবসাইটে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করার মাধ্যমে রয়্যালটি ইনকাম জেনারেট করে, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে অ্যাফিলিয়েট কমিশন ইনকাম করার মাধ্যমে তারা দারুণ ইনকাম করে থাকে। তো আজকে সেই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করব না, জাস্ট কিভাবে কন্টেন্ট রাইটিং ক্যারিয়ারটা আপনি স্টার্ট করতে পারেন সেই বিষয়ে আমি আপনাকে কিছু গাইডলাইন দিব বা দেখিয়ে দিব, যেগুলো ফলো করলে আপনি নিজের মধ্যে অনেক দারুণ একটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন কয়েক মাসের মধ্যেই। একটা কথা মনে রাখবেন, কন্টেন্ট রাইটিংও একটা ক্রিয়েটিভ প্রফেশন। যেমন গ্রাফিক্স ডিজাইন একটা ক্রিয়েটিভ প্রফেশন, শুধু ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর ব্যবহার জানলেই কিন্তু ডিজাইনার হওয়া যায় না, এটা একটা ক্রিয়েটিভ প্রফেশন। কম্পিউটার প্রোগ্রামিং, যেমন আমিও কম্পিউটার প্রোগ্রামিং করি, ওয়েবসাইট তৈরি করি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য, তো এগুলো একটা ক্রিয়েটিভ প্রফেশন। ঠিক কন্টেন্ট রাইটিংও একটা ক্রিয়েটিভ প্রফেশন, বাট যে কেউ চাইলে প্র্যাকটিস করার মাধ্যমে এটা শিখে ফেলতে পারে। কন্টেন্ট রাইটিং শেখার সুবিধাটা কি আমি বলি আপনাকে। আপনি প্রপারলি কন্টেন্ট রাইটিংটা শিখে নিতে পারলে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, অ্যাফিলিয়েট কমিশনের মাধ্যমে অনেক দারুণ ইনকাম করতে পারবেন। পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষ এভাবে ইনকাম করছে, আমি নিজেও করেছি এবং আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে কয়েকশো ফ্রেন্ড আছে যারাও খুব দারুণ অ্যাফিলিয়েট মার্কেটার এবং তারাও খুব দারুণ কাজ করছে। হয়তোবা তারা ভিজিবল না, বাট তারা রিয়েলি খুব দারুণ কাজ করছে। আমি পার্সোনালি চিনি অনেককেই। তো যাই হোক, সেটা আর বললাম না। তাহলে চলুন আমি আপনাকে দেখিয়ে দেই কিভাবে আপনি আপনার কন্টেন্ট রাইটিং ক্যারিয়ারটি শুরু করতে পারেন। সাধারণত আমরা দুই ধরনের কন্টেন্ট রাইটিং অনলাইনে দেখতে পাই, আর সেই দুই ধরনের কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে এক ধরনের হচ্ছে টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট, আর আরেকটি হচ্ছে রিভিউ টাইপ কন্টেন্ট, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ। তো আমরা এখন কি করব, কিছু এক্সাম্পল দেখব যেন আপনি পুরো ব্যাপারটি রিয়েল লাইফ দেখে ক্লিয়ার হতে পারেন যে টিউটোরিয়াল টাইপ কন্টেন্টগুলো কেমন হয় এবং রিভিউ টাইপ কন্টেন্টগুলো কেমন হয়, এবং আপনার জন্য অ্যাজ এ নিউবি কোনটা বেস্ট হবে সেই বিষয়টাও আমি আপনাকে বলবো, যে টিউটোরিয়াল টাইপটা আপনার জন্য বেস্ট হবে নাকি রিভিউ টাইপটা আপনার জন্য বেস্ট হবে। এবং এই কন্টেন্টগুলো লেখার জন্য আপনি কোন প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ব্যবহার করবেন, কোনো টাকা লাগবে না, ডোমেইন হোস্টিং এই জিনিসগুলো লাগবে না। ফেসবুকের মাধ্যমেই আপনি কন্টেন্ট রাইটিং লেখা শুরু করে দিতে পারবেন প্র্যাকটিস করার জন্য, শেখার জন্য। মনে রাখবেন, আপনি কন্টেন্ট রাইটিংটা যদি রিয়েলি ক্যারিয়ার হিসাবে নিতে চান তাহলে প্রথমে আপনাকে কাজটা শিখে নিতে হবে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, এই কাজগুলোর মতো কন্টেন্ট রাইটিংও একটা কাজ, এবং এটার পেছনে একটা নির্দিষ্ট পরিমাণ সময় দিয়ে আপনাকে কাজটি শিখে নিতে হবে, যার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো শুরুতেই কাজটি শেখার আগেই টাকার চিন্তা করা শুরু করলে আপনি আর টাকাটা মেক করতে পারবেন না। টাকাটা অ্যাকচুয়ালি আসবে পরবর্তীতে, যখন আপনি কাজটি শিখে কাজটি করবেন। বাট শেখার যেহেতু আপনি পারেনই না, সেহেতু করতেও পারবেন না, ইনকামও করতে পারবেন না। সো ফার্স্ট থিং, আপনাকে কন্টেন্ট রাইটিংটা প্র্যাকটিস করতে হবে। দেন শিখে নেওয়ার পরে আপনি সেটা রিয়েল লাইফে কাজে লাগিয়ে, তখন বিজনেস পারপাসে কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারবেন। সাধারণত পুরো পৃথিবীতেই আমরা আসলে দুই ধরনের কন্টেন্ট দেখতে পাই। এক ধরনের কন্টেন্ট হচ্ছে টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট, আর আরেক ধরনের কন্টেন্ট হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ টাইপ কন্টেন্ট। তো এই দুই ধরনের কন্টেন্টই এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, যেন আপনি বুঝতে পারেন যে রিভিউ টাইপ কন্টেন্টগুলো কেমন হয় এবং টিউটোরিয়াল টাইপ কন্টেন্টগুলো কেমন হয়। আমরা বিভিন্ন ধরনের কয়েকটা এক্সাম্পল এখন দেখব। দেখার পর আপনি কিভাবে অ্যাজ এ নিউবি এই কন্টেন্ট রাইটিং স্কিলটা শেখা শুরু করে দিতে পারেন সেটাও আমি দেখাবো। কোন প্ল্যাটফর্মটা আপনি ব্যবহার করবেন, আমরা মূলত ফেসবুকটা ব্যবহার করব। ফেসবুকেই আপনি রাইটিংটা শুরু করে দিতে পারবেন, কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে। প্রথমেই আপনাকে ডোমেইন হোস্টিং এগুলো না কিনলেও চলবে, যেহেতু আপনি একেবারেই নতুন এবং কন্টেন্ট রাইটিংটা জাস্ট আপনি প্র্যাকটিস করা শুরু করে দিতে চান। আমরা সাধারণত দুই ধরনের আর্টিকেল বা কন্টেন্ট অনলাইনে দেখতে পাই।
আর তার মধ্যে একটি হচ্ছে টিউটোরিয়াল আর আরেকটি হচ্ছে প্রোডাক্ট রিভিউ। তো এই দুইটির মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে প্রোডাক্ট রিভিউ। টিউটোরিয়াল লেখার জন্য কোনো একটি বিষয় আগে থেকে নলেজ থাকতে হয় ওই বিষয়টা সম্পর্কে অন্য কাউকে শেখানোর জন্য। যেমন আমি এই জিনিসটা এখন আপনাকে শেখাচ্ছি, কারণ এই জিনিসটা সম্পর্কে আমার প্রিভিয়াস নলেজ আছে। এটা একটা টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। ঠিক একইভাবে টিউটোরিয়াল টাইপ লেখালেখি করতে গেলেও কোনো বিষয়ে প্রিভিয়াসলি কোনো কিছু জানা থাকতে হয়। কিন্তু কোনো প্রোডাক্টের রিভিউ লেখার ক্ষেত্রে আপনাকে প্রিভিয়াসলি খুব ভালো কোনো বিষয় জ্ঞান থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে কিছুক্ষণ স্টাডি করেই সেই প্রোডাক্ট সম্পর্কে লিখে ফেলতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে টিউটোরিয়াল টাইপ কন্টেন্টগুলো দেখতে কেমন হয় এবং প্রোডাক্ট রিভিউ টাইপ কন্টেন্টগুলো দেখতে কেমন হয় সেই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, যেন আপনি ব্যাপারগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারেন অ্যাজ এ নিউবি। তো এখন আমরা গুগলে গিয়ে একটি টিউটোরিয়াল টাইপ সার্চ করি, তাহলে বিভিন্ন টিউটোরিয়াল টাইপ ওয়েবসাইটগুলো চলে আসবে এবং আমরা এখান থেকে একটা রিয়েল লাইফ ধারণা নিতে পারবো বা দেখতে পারবো যে টিউটোরিয়াল টাইপের কন্টেন্টগুলো দেখতে কেমন হয়। তো আমি প্রথমে সার্চ করছি একটি কমন কিওয়ার্ড দিয়ে যে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়, হাউ টু মেক বা ক্রিয়েট এ ওয়েবসাইট। এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করলে এখানে অনেকগুলো ওয়েবসাইট প্লাস ইউটিউবের লিঙ্ক চলে আসছে যেখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে। যেমন এটা ভিডিও টাইপ টিউটোরিয়াল, এটা হচ্ছে আর্টিকেল টিউটোরিয়াল। সো আমরা এই প্রথমটি যদি ভিজিট করি, আমি নতুন ট্যাবে ওপেন করলাম এটাকে, তাহলে এখানে দেখবো হাউ টু মেক এ ওয়েবসাইট। উনি একজন ওয়েব ডেভেলপার। যারা নতুন ওয়েবসাইট সেট আপ করা শিখতে চায় তাদের জন্য উনি খুবই সুন্দর একটি গাইডলাইন লিখে রাখছে এখানে। এই যে আমরা যদি এখানে দেখি, এই যে স্টেপ 1, স্টেপ বাই স্টেপ উনি খুব সুন্দর করে লিখে রাখছে যে আপনার মতো যারা নতুন ওয়েবসাইট সেট আপ করা শিখতে চায় তাদেরকে সহযোগিতা করার জন্য। যেহেতু উনি ওয়েব ডেভেলপার তাই উনি এই জিনিসটা জানে। তো এই যে উনি স্টেপ বাই স্টেপ কন্টেন্টটা লিখছে, এটাই হচ্ছে টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট। দেখেন এখানে উনি দেখিয়ে দিছে যে স্টেপ 2 যে কিভাবে একটি ডোমেইন হোস্টিং বা একটা সফটওয়্যারকে ব্যবহার করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলা যায়। এখন এখান থেকে এসে এই যে এটা হচ্ছে হোস্টিং কোম্পানি। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য একটি হোস্টিং কিনেন এখানে ক্লিক করে, তাহলে এই ওয়েবসাইটের যে ওনার উনি একটা কমিশন পাবে এই হোস্টিং কোম্পানি থেকে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট ইনকাম। তো যাই হোক, এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে মূলত টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট। এখানে উনি শিখিয়ে দিয়েছেন কিভাবে একটি ওয়েবসাইট সেট আপ করতে হয়। এখন চলুন আমরা রিভিউ টাইপ কন্টেন্ট দেখব যে রিভিউ টাইপ কন্টেন্টগুলো দেখতে কেমন। এটা তো টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট দেখলাম। রিভিউ টাইপ কন্টেন্টগুলো মূলত হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের বিষয়ে সুযোগ সুবিধাগুলো লিখে রাখা। তো এই যে আমি স্ক্রল ডাউন করতে করতে মানে নিচের দিকে আসতে আসতে এখানে লক্ষ্য করলাম যে ওনার আরও একটি পোস্ট আছে, 15 মোস্ট পপুলার ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। এবং এটা আমি দেখে খুব সহজেই বুঝতে পারছি যে এটা একটা রিভিউ টাইপ কন্টেন্ট। তাই এই ওয়েবসাইটে যেহেতু রিভিউ টাইপ কন্টেন্ট আছে সেটাই দেখে ফেলি। এটা আমি নিউ ট্যাবে ওপেন করছি। এটা আমরা দেখলাম টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট। এবার আমরা দেখছি রিভিউ টাইপ কন্টেন্ট। এই রিভিউ টাইপ কন্টেন্টে উনি 30+ ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, 30টি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে একটি পোস্ট করছে। ওয়ার্ডপ্রেস থিম কি? এই যে ওয়েবসাইটের থিম। যেমন এটা একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের এটা যে লুকিং, এটা কিন্তু একটা থিম। আপনিও যদি আপনার জন্য একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তখন আপনারও এই ধরনের একটি থিমের প্রয়োজন হবে। তো এই ধরনের যারা আসলে ওয়েবসাইট ক্রিয়েট করতে চায় তাদের তো থিমের প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে উনি একজন ডেভেলপার হিসেবে 30টি খুব দারুণ দেখে ফ্রি থিমের রিভিউ লিখে রাখছে, যেন যারা রিডার, যারা শিখতেছে এই টিউটোরিয়ালটি পড়ে তারা যেন তাদের জন্য একটি থিম চুজ করে নিতে পারে। সো এটা হচ্ছে টিউটোরিয়াল টাইপ লিখে রাখছে আর এখানে 30টা থিমের রিভিউ লিখে রাখছে। তো দেখেন প্রোডাক্টের রিভিউগুলো দেখতে কেমন হয়। আমি যদি একটু নিচে যাই তাহলে যে দেবো 1 নম্বরে আছে সিডনি। এই সিডনি একটি থিম, এটা দিয়েও একটি ওয়েবসাইট তৈরি করা যায়। তো এটা যদি আমরা যে এখানে ডেমো লিঙ্কে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে থিমটা দেখতে কেমন। থিমটা লোড হচ্ছে। থিমটি দেখতে এই যে এরকম। এই থিমটি ব্যবহার করে এই ধরনের একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলা যাবে। এই যে, তো যাই হোক, এখানে উনি যেটা করছে এই সিডনি থিমটাতে কি কি সুযোগ সুবিধা আছে, একজন ব্যবহারকারী হিসাবে আমি বা আপনি কি সুযোগ সুবিধা পাবো এটাই এইখানে লিখে দেওয়া আছে, এই থিমের ফিচারগুলো। এবং এটা উনি কিভাবে লিখছে, এখানে এই যে ডেমোতে গেলেই কিন্তু থিমটা দেখা যাচ্ছে। এবং এটা যদি ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে এখানে সুযোগ সুবিধাগুলো এই যে এখানে লেখা থাকে যে কি কি সুযোগ সুবিধা আছে এই থিমে, যে রেসপন্সিভ,
কি কি অপশন আছে চেঞ্জ করার জন্য, গুগল ফন্টস, বিভিন্ন ধরনের ফিচারগুলো এখানে দেয়া আছে। সো এখান থেকে একটু স্টাডি করলেই কিন্তু এই ধরনের 4-5 লাইন বা 10 লাইন লিখে ফেলা যায়। তো উনি জাস্ট এইটাই প্রোডাক্টটা ভালো করে একবার রিভিউ করে দেখছে, দেখার পরে এটা সুযোগ সুবিধাগুলো এখানে লিখে দিছে, যেন আমি বা আপনি একজন রিডার হিসাবে এটা পড়ে বুঝতে পারি যে প্রোডাক্টের মধ্যে আসলে কি কি আছে। ঠিক একইভাবে এই যে জেরিফো আরেকটি থিম, এটার মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে এখানে লেখা আছে। এইভাবে প্রায় 30টা থিমের রিভিউ উনি লিখছে। তো আমরা মূলত দেখলাম যে এটা একটা রিভিউ টাইপ কন্টেন্ট, এই যে প্রোডাক্ট এবং প্রোডাক্টের সুযোগ সুবিধা। আর এটা হচ্ছে একটা টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট, যেখানে শেখানো হচ্ছে কিভাবে একটি ওয়েবসাইট সেট আপ করা যায়। তো এটা তো মূলত আমরা দেখলাম সফটওয়্যার রিলেটেড, যেমন এটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড একটি টিউটোরিয়াল, আবার এটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড একটি প্রোডাক্ট রিভিউ সাইট। তো আমি আগেই বলেছি যে রিভিউ টাইপ এই কন্টেন্ট লেখাগুলো তুলনামূলকভাবে অনেক সহজ এই টিউটোরিয়াল টাইপগুলো থেকে। কারণ টিউটোরিয়াল টাইপ লিখতে গেলে, যেমন কিভাবে একটি ওয়েবসাইট সেট আপ করতে হয়, এটা লিখতে গেলে আগে আমাকে এটা শিখতে হবে। কিন্তু এই প্রোডাক্টের রিভিউ লিখতে গেলে আমাকে কিন্তু অ্যাকচুয়ালি আগে থেকে ওই কাজটা শিখে আসতে হচ্ছে না। আমি এই প্রোডাক্টটি জাস্ট এখান থেকে ডেমোটা দেখলাম এবং ডাউনলোড বাটনে গিয়ে আমি প্রোডাক্টটি দেখে নিলাম যে এটা দেখতে কেমন, এটার কি কি সুযোগ সুবিধা, কি কি ফ্যাসিলিটি আছে, কালার কম্বিনেশন কেমন, আর কী কী পেজ, এই বিভিন্ন ধরনের ফিচারগুলো দেখতেছি। পাশাপাশি এই যে ডেসক্রিপশনে গেলে দেখা যাবে এটার কি কি আরও ফিচার আছে, এগুলো একবার পড়ে নিয়ে, এগুলো একবার দেখে নিয়ে এরকম 5-7 লাইন এমনিতেই লিখে ফেলা যায়। এটার জন্য অ্যাকচুয়ালি প্রিভিয়াস কোনো কিছু শিখে নেওয়ার প্রয়োজন নাই। এই জন্য প্রোডাক্ট রিভিউটা লিখতে সহজ বেশি, আর টিউটোরিয়ালটা লিখতে একটু চ্যালেঞ্জিং প্রথম দিকে। পরবর্তীতে আপনি যখন বিভিন্ন বিষয় শিখে যাবেন, তখন ওই বিষয়গুলোর উপরেও আপনি টিউটোরিয়াল লিখতে পারবেন। তো শুরুর দিকে এই প্রোডাক্ট রিভিউ নিয়ে লেখালেখি শুরু করাটাই হচ্ছে মানে বেস্ট, বিশেষ করে কন্টেন্ট রাইটিং শেখার ক্ষেত্রে। তো এগুলো তো গেল সফটওয়্যার রিলেটেড। এখন আমরা ফিজিক্যাল রিলেটেড কিছু প্রোডাক্ট খুঁজে বের করি। আমি এগুলো কেটে দিই। ফিজিক্যাল প্রোডাক্ট রিলেটেড বলতে টিভি, ফ্রিজ, এসি, এই ধরনের এগুলোও তো প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলোর রিভিউ আসলে মানুষ কিভাবে লেখে সেই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি যদি দেখি এখানে। তো আমরা এখন এখানে আবার সার্চ করব বেস্ট স্মার্ট টিভি ইন 2017। আমরা তো সফটওয়্যার রিলেটেড প্রোডাক্টগুলো দেখলাম, এবার আমরা টেলিভিশন রিলেটেড প্রোডাক্টগুলো কিভাবে রিভিউ লেখে সেটা দেখব। যেহেতু রিভিউ টাইপটা লেখাটা সবচেয়ে সহজ, তাই শুরুর দিকে এটা দিয়ে শুরু করাটা বেস্ট। তো আমরা এর আগে সফটওয়্যার রিলেটেড দেখেছি, এখন আমরা দেখব ফিজিক্যাল রিলেটেড প্রোডাক্ট নিয়ে কিভাবে রিভিউ লিখতেছে। তো এই যে এটা একটা ওয়েবসাইট, এখানে এই যে তারা স্যামসাংয়ের এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টের কী কী ফিচার আছে, সুযোগ সুবিধা কী কী এখানে লিখে দিছে। তারপর এবার এটার কিছু স্পেসিফিকেশন এখানেও লিখে দিছে। তারপর প্যানাসনিক এটারও এই স্মার্ট টিভিটার কিছু সুযোগ সুবিধা এখানে লিখে দিছে। এবং এই যে এখানেও একটা আছে, জাস্ট ওগুলো সফটওয়্যার ছিল, যে সফটওয়্যারের সুযোগ সুবিধা, আর এটা হচ্ছে টেলিভিশনের সুযোগ সুবিধা। দুইটা জিনিসই কিন্তু সেম। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি দেখে নিলাম যে টিউটোরিয়াল টাইপ কন্টেন্টগুলো দেখতে কেমন হয় এবং প্রোডাক্ট রিভিউ টাইপ কন্টেন্টগুলো দেখতে কেমন হয়। এটা কেটে দিচ্ছি। টিউটোরিয়াল এবং প্রোডাক্ট রিভিউ এই দুটার মধ্যে যেহেতু প্রোডাক্ট রিভিউটা লেখাটা সবচেয়ে সহজ, বিশেষ করে একবারে শুরুর দিকে, তাই আপনার জন্য আমার রিকমেন্ডেশন থাকবে আপনি যে কোনো একটি প্রোডাক্টকে চুজ করে সেটার উপরে আপনি ভালো মন্দ লিখতে শুরু করুন। মানে সেটা সুযোগ সুবিধা ফিচারগুলো লিখতে শুরু করুন। যেমন প্রোডাক্টগুলো আসলে আপনি পাবেন কোথায়, যেমন আমরা যদি আমাজন ভিজিট করি, amazon.com, তারপরে আরও একটা সফটওয়্যার মার্কেট themeforest.net, আরও অনেক অনেক মার্কেট প্লেস আছে। যেমন বাংলাদেশে যেটা আছে daraz.com.bd, এগুলো সবই হচ্ছে মার্কেট প্লেস। এই আমাজন, থিম ফরেস্ট, দারাজ বাংলাদেশ, এই কাজটি এখন শিখে রাখলে পরবর্তীতে আপনি বাংলাতেও এই অ্যাফিলিয়েট মার্কেটিং বা কন্টেন্ট রাইটিং করে অনেক ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। বাংলা ওয়েবসাইট দিয়েও কিন্তু অনেক ভালো আর্নিং জেনারেট করা যায়। তো যাই হোক, আমরা সেগুলো নিয়ে কথা বলছি না, আমরা ডিরেক্টলি কন্টেন্ট রাইটিংয়ে চলে যাচ্ছি। তো আমাজন, থিম ফরেস্ট, এই daraz.com.bd এগুলো সবই অ্যাকচুয়ালি মার্কেট প্লেস। তো যেহেতু বাংলাদেশে এখনো অপরচুনিটিটা আসলে এভাবে ক্রিয়েট হচ্ছে না, বাট এই daraz.com-এ কিন্তু অপরচুনিটি আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার, কন্টেন্ট রাইটিং করে। তো এটার আমরা এখন দেখছি না, এটা পরবর্তীতে কখনো দেখব। এখন আমরা দেখি হচ্ছে amazon.com এটা, আর হচ্ছে থিম ফরেস্ট। আমি ধরে নিচ্ছি আপনি প্রোডাক্টের উপরে কন্টেন্ট রাইটিং লেখা শুরু করে দিতে যাচ্ছেন। এখন
কিভাবে শুরু করলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে এবং আপনি দ্রুত আপনার রাইটিং স্কিলটাকে ইমপ্রুভ করে ফেলতে পারবেন সেই বিষয়ে এখন আমি আপনাকে গাইডলাইন দিচ্ছি বা টিপস ট্রিক্স দিচ্ছি। এখানে আমরা আমাজন যদি ভিজিট করি তাহলে আমাজনে আমরা দেখতে পাবো প্লাস অলমোস্ট সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়, একেবারে ফিজিক্যাল প্রোডাক্ট, জামা কাপড়, বিউটি প্রোডাক্ট, হেলথ রিলেটেড, ক্যামেরা, সব। আর এই থিম ফরেস্ট হচ্ছে আরও একটি মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র সফটওয়্যার প্রোডাক্ট পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটের জন্য। যেমন এটা একটা ওয়েবসাইট আর এটা একটা সফটওয়্যার, যে কোনো ওয়েবসাইটই কিন্তু একটা সফটওয়্যার। আমাদের স্মার্টফোনে যেমন সফটওয়্যার থাকে, তো ঠিক এইভাবে এই ওয়েবসাইটেও প্রচুর সফটওয়্যার থাকে। তো এই থিম ফরেস্ট হচ্ছে এই ধরনের একটি সফটওয়্যার মার্কেট প্লেস যেখানে প্রচুর সফটওয়্যার বেচাকেনা করা হয়। এখন আপনি অ্যাকচুয়ালি কিভাবে একটা প্রোডাক্ট চুজ করে সেটার উপরে লেখালেখি শুরু করে দিবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন প্রোডাক্টটা চুজ করবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলছি, প্রায় সব ধরনের প্রোডাক্টই সেল হয়। এবার সেটা হয় কি সফটওয়্যার প্রোডাক্ট অথবা এই বিউটি প্রোডাক্ট, আপনি যাই বলেন না কেন সব ধরনের প্রোডাক্টেরই খুব ভালো সেল আছে। তো সবচেয়ে বেস্ট হয় যে প্রোডাক্টটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে। যদি আপনার আইফোনের উপরে ইন্টারেস্ট থাকে, এই আমাজনে আইফোন পাওয়া যায়, আপনি আইফোনের উপরে লেখালেখি শুরু করে দিতে পারেন। আইফোনের কী কী সুযোগ সুবিধা, ফিচার, আপনার যদি মিউজিক ভালো লাগে, ক্যামেরা ভালো লাগে, তাহলে ক্যামেরার অ্যাক্সেসরিজ, এই জিনিসগুলো নিয়ে আপনি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ লেখালেখি শুরু করে দিতে পারেন। যেমন আমি যদি লিখি ক্যামেরা, লিখে যদি সার্চ করি, এখানে প্রচুর ক্যামেরা রিলেটেড প্রোডাক্ট আসতেছে। এই প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু সুযোগ সুবিধা আছে। এই সুযোগ সুবিধাগুলো আপনি আপনার মতো করে লেখালেখি শুরু করে দিতে পারেন। এই প্রোডাক্টের যদি ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করি তাহলে এই যে দেখব এটার কী কী সুযোগ সুবিধা আছে এখানে লেখা আছে। হুবহু কপি পেস্ট করে দিলে কিন্তু আসলে শেখা যাবে না। এটা জাস্ট একবার দুইবার ভালো করে পড়ে নিতে হবে এবং পরে নিয়ে পাশাপাশি আমরা দেখতে পারি যে এই পোগো ক্যাম, এই ধরনের যে ক্যামেরাগুলো আছে অনলাইনে কি আর কেউ লিখছে কিনা। আমি কপি করে যদি এটা গুগলে সার্চ করি তাহলে দেখবো যে অন্য কোনো ওয়েবসাইটে লেখা আছে কিনা। লেখা থাকলে এই যে, তাহলে আমি এইখান থেকেও একটু ডেসক্রিপশন পড়তে পারছি। যদি মনে করেন যে এই প্রোডাক্ট পেজে এখানে এনাফ ডেসক্রিপশন নাই, আপনি ধারণা করতে পারছেন না, লিখতে পারছেন না, তাহলে এটা তো একবার দেখলেন। পাশাপাশি গুগলে সার্চ করে দেখেন যে অন্যান্য ওয়েবসাইটে এটার বিষয়ে কোনো লেখা আছে কিনা। যেমন এখানে দেখা যাচ্ছে কোনো কিছু একটা লেখা নাই, তাহলে এখান থেকে একটা ধারণা নিয়ে যে এখানে নাও অ্যাভেলেবল অন হলিডেজ, জাস্ট প্রোডাক্টের ফিচারগুলো কি কি একটু যত বেশি করে পড়ে নেওয়া যায় তাহলে লেখাও যাবে খুব দারুণ। যেমন এই যে এখানেও এই একই ধরনের প্রোডাক্ট, এইটা আর এটাই যে পোগো ক্যাম, এই ক্যামেরাগুলোর নাম এখানেও একটা আছে যে পোগো ক্যাম। এই ফিচারগুলো অল ওভার পড়লে, এখান থেকে কিছু পড়লাম, এখান থেকে কিছু পড়লাম, তাহলেই কিন্তু 8-10 লাইন এমনিতেই লিখে ফেলা যায়। ঠিক আছে, জাস্ট আমি আপনার একটা ধারণা দিয়ে দিলাম, প্র্যাকটিক্যাল ধারণা দিয়ে দিলাম যে কিভাবে আপনি আসলে লেখাটা শুরু করবেন। কারণ এটা সম্পর্কে তো আগে আপনি জানেন না, মাত্র দেখলেন, আপনার ইন্টারেস্ট আছে, আপনি এখন এটার ফিচারগুলো পড়ে নিলেন, এখান থেকে কিছু ফিচার পড়ে নিলেন এবং এটার উপরে আপনার মতো করে এখান থেকে মিলিয়ে 10-12 লাইন লিখে ফেললেন, একটা প্রোডাক্টের রিভিউ লেখা হয়ে গেল। ঠিক একইভাবে আপনি যদি এই সফটওয়্যার প্রোডাক্ট নিয়ে লিখতে চান তাহলে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস, থিম, প্লাগইন, বিভিন্ন ওয়েবসাইটের সফটওয়্যার। এখানে যদি আমি একটি সফটওয়্যারে ক্লিক করি তাহলে এই যে দেখুন এটা হচ্ছে সফটওয়্যার প্রোডাক্ট পেজ। এটাও যেমন এই ক্যামেরার প্রোডাক্ট পেজ, এখানে ডিসক্রিপশন সব সুযোগ সুবিধাগুলো লেখা আছে। ঠিক একইভাবে এইটা হচ্ছে একটা সফটওয়্যার প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট পেজেও এটা সমস্ত সুযোগ সুবিধাগুলো এখানে লেখা আছে। এই যে এই প্রোডাক্টে কী কী সুযোগ সুবিধা ফিচার দেয়া আছে, ইউজাররা কীভাবে বেনিফিটেড হবে, এই জিনিসগুলো এইখান থেকে একবার দুইবার ভালো করে পড়ে নিয়ে আপনার নিজের মতো করে আপনি লিখে ফেলবেন, তাহলেই হয়ে গেল। বা এটা মানে ওই আকাশ কুসুম চিন্তা করে লিখতে হবে না, যেটা মানে অনেক টাফ। বাট এভাবে দেখে আপনি এই প্রোডাক্টগুলো নিজেই লিখে ফেলতে পারছেন। আমাজনের ক্ষেত্রে সেম। তো এখন যেই ধরনের প্রোডাক্টে আপনার ইন্টারেস্ট বেশি, আপনি যদি আইফোন ইন্টারেস্ট থাকে আইফোন নিয়ে লেখালেখি শুরু করুন। সানগ্লাস, ক্যামেরা, সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। যে কোনো একটি মার্কেট প্লেসের প্রোডাক্ট নিয়ে আপনি লেখালেখি শুরু করুন। প্রায় প্রত্যেকটা ধরনের প্রোডাক্টেরই কিন্তু সেল হয়। আমি আবারও বলছি, এই যে এখানে গেলে প্রোডাক্ট ক্যাটাগরি দেখা যায়, এই যে হোম, গার্ডেন, ইলেকট্রনিক প্রোডাক্টস, মিউজিক, গেমস প্রোডাক্টস। আপনি যদি গেমিং পছন্দ করে থাকেন, পিসি গেম, ভিডিও গেম, ওগুলো নিয়েও আপনি রিভিউ লিখতে পারবেন এবং আমাজনের ওগুলো প্রমোট করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। যদিও ইনকামের চিন্তাটা আপনি শুরুতে বাদ দিয়ে দেন, যেহেতু আপনি মাত্র কন্টেন্ট রাইটিংটা শিখতে যাচ্ছেন। আগে শিখুন, তারপরে সেটা রিয়েল লাইফে করে দেন আপনি আর্নিং করতে পারবেন।
অ্যাটলিস্ট বেসিক লেভেলটা পর্যন্ত, যে রাইটিংটা জাস্ট কিভাবে শুরু করে ফেলতে হয়। অনেককেই দেখা যায় যে তারা অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসে আসে, কিন্তু এই কন্টেন্ট রাইটিংটাতে তারা এমন ভয় পেয়ে তারা চেষ্টাও করে দেখে না। অ্যাকচুয়ালি এটা এতটা হার্ড কিছু না, এটা যে কেউ চাইলে একটু প্র্যাকটিস করার মাধ্যমে ইমপ্রুভ করে ফেলতে পারে। তো যাই হোক, ফাইনাল যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে, যে কোনো হয় আপনি সফটওয়্যার প্রোডাক্ট নিয়ে যে কোনো একটা প্রোডাক্টকে চুজ করুন। যেমন এখানেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে, আপনি সবগুলো চুজ করলে দেখা যাবে আপনি পড়তে গেলে এলোমেলো হয়ে যেতে পারে। যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট আপনি চুজ করবেন। কেন আমি বলছি এক ক্যাটাগরির প্রোডাক্ট? তার কারণ হচ্ছে এক ক্যাটাগরির প্রোডাক্টগুলোর মধ্যে ফিচারগুলো ঘুরে ফিরে একই থাকে। তাই আপনি যখন লিখতে শুরু করবেন 15 দিন 1 মাস পরে দেখবেন যে আপনার লেখার মধ্যে খুব দ্রুত স্পিড চলে আসছে, এবং ওই এক ক্যাটাগরির প্রোডাক্ট আপনি ভালোভাবে লেখা শিখে ফেললে পরবর্তী যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট আপনার জন্য লেখাটা খুব সহজ হয়ে যাবে। ওইটার জন্য মানে লেখার একটা স্পিড আনা, কারণ শুরুর দিকে যখন আপনি লিখতে যাবেন 2 লাইন 4 লাইন 5 লাইন লিখতে গেলেই দেখা যাবে একটা জড়তা কাজ করতেছে বা আসতেছে না লেখা, এটা সবার ক্ষেত্রেই স্বাভাবিক। তাই যে কোনো এক ক্যাটাগরির প্রোডাক্ট লেখার মাধ্যমে আপনার লেখার স্পিডটাকে আগে বাড়িয়ে নিন। যেমন এখানে যদি আমরা ওয়ার্ডপ্রেসে যাই, এখানে দেখবো যে ব্লগ ম্যাগাজিন ক্যাটাগরি, বাডি প্রেস, কর্পোরেট ক্যাটাগরি, ই কমার্স ক্যাটাগরি, এডুকেশন ক্যাটাগরি, তারপরে নন প্রফিট রিয়েল এস্টেট কোম্পানিগুলোর জন্য ক্যাটাগরি আছে। ঠিক একইভাবে এই আমাজনেও কিন্তু এখানে অনেক ক্যাটাগরি আছে, যেমন এই যে গেমস, ইলেকট্রনিক্স, যেমন ইলেকট্রনিক্সের মধ্যে আবার কম্পিউটার আছে, শুধুমাত্র ল্যাপটপ নিয়ে আপনি লিখলেন বা শুধুমাত্র স্মার্টফোন নিয়ে লিখলেন। এইভাবে আপনি যে কোনো একটা টপিক নিয়ে লিখবেন, হয় স্মার্টফোন নিয়ে লিখবেন, না হয় শুধুমাত্র ল্যাপটপ, কম্পিউটার, অথবা আপনি মুভি, গেমস, ভিডিও গেমস নিয়ে লিখলেন, যে কোনো এক ক্যাটাগরির, তাহলে যেন দ্রুত আপনার রাইটিং স্পিডটা চলে আসে। এরপরে আপনি যে কোনো পরবর্তী ক্যাটাগরিতে আপনি সুইচ করলেন, আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে লেখা শুরু করলেন, আপনি অন্য কোনো ক্যাটাগরির সফটওয়্যার প্রোডাক্ট নিয়ে লেখা শুরু করলেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেই নিশের প্রোডাক্ট নিয়ে লেখালেখি শুরু করতে পারবেন। এগুলোকে বলা হয় নিশ, এই এক একটা ক্যাটাগরিকে। তো যাই হোক, আপনি যখন একটা নিশ নিয়ে ভালো লেখালেখি শুরু করে ফেলতে পারবেন, তখন যে কোনো নিশ বা টপিক বা যেটাকে ক্যাটাগরিও বলা হয়, ক্যাটাগরি নিয়ে আপনি লিখে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই প্রথমে শুরুর দিকে স্পেশালি একটা টপিকের উপরে কনসেন্ট্রেশন দিয়ে আপনি লিখতে শুরু করুন। এখন কোথায় লিখবেন চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি লিখবেন ফেসবুকে, আমি এগুলো কেটে দিই। ধরে নিচ্ছি এই সফটওয়্যার প্রোডাক্টের উপরে আমরা রিভিউ লিখব, এটার উপরে আমরা রিভিউ লিখব, এবং বা এটার উপরে রিভিউ লিখব, এই যে কসমেটিক্সের উপরে। সো আমার তো কসমেটিক্সের উপরে ভালো ধারণা নেই, সফটওয়্যার রিলেটেড ধারণা আছে। যেমন এই ঘড়িতে লিখতে পারি, ঘড়ির কী কী ফিচার থাকে, শুধুমাত্র ঘড়ি নিয়ে আমরা লিখতে পারি। দেখা যায় এই ঘড়ির সমস্ত ফিচারগুলোই সেম, এই যে এখানে কিছু ফিচার দেওয়া আছে এবং এখানে এটা দেওয়া আছে। তো আমরা ফেসবুকে যাই আগে। ফেসবুকে গেলে ফেসবুকে কিন্তু লেখার অপশন আছে, যেমন এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমি আমার ফেসবুক পেজে যাই, আমি এটা ক্লিক করি। এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো এটা আমার ফেসবুক পেজ। ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় আশা করি এটা দেখিয়ে দিতে হবে না, এটা অলরেডি আপনি জানেন, খুবই সিম্পল। এই যে এখান থেকে গিয়ে আপনি ক্রিয়েট এ ফেসবুক পেজে ক্লিক করলে আপনার একটি পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন ফ্রিতে। এটার আমি দেখিয়ে দিলাম না, আমি একটু রিফ্রেশ দিচ্ছি, এটা লোড হচ্ছে না, লোড হয়েছে। তো আপনি যখন একটি পেজ ক্রিয়েট করবেন তখন দেখবেন এই পেজের এখানে একটি অপশন আছে নোটস। এই নোটসে ক্লিক করলে আপনি এখানে নোটস লিখতে পারবেন। আমি এখানে কিন্তু অলরেডি অনেকগুলো আর্টিকেল লিখছি, প্রায় 6-7টার মতো আর্টিকেল এখানে আমি লিখে রাখছি, আপনি চাইলে পড়তে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে, পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপরে, ইউটিউবের উপরে, ডিজিটাল মার্কেটিং, এই জিনিসগুলোর উপরে। তো এখানে লেখার সুবিধা হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি, আপনার কোনো ডোমেন হোস্টিং লাগলো না, কিচ্ছু লাগলো না, আপনি এখানে লেখালেখি শুরু করতে পারলেন। যেহেতু আপনি মাত্র শিখতেছেন বা কিছুটা প্র্যাকটিস করে নিতে চান, দেখুন শুরুতেই টাকা ইনকাম করার প্রয়োজন নাই, আপনি এখানে লিখলে এখান থেকে হয়তো টাকা ইনকাম করতে পারবেন না। ওকে, একটা ওয়েবসাইটের মাধ্যমে করলে সেখানে আপনি গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট লিঙ্ক বসিয়ে নেওয়ার মাধ্যমেও ওইখান থেকে ইনকাম করতে পারবেন। এখান থেকেও করতে পারবেন, বাট অ্যাজ এ নিউবি আমি বলতেছি যে ইনকাম করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। জাস্ট যে কোনো একটি প্রোডাক্টের ক্যাটাগরি, একটি নিশ বা এগুলোকে বলা হয় টপিক, যেমন এই ঘড়ি হচ্ছে একটা ক্যাটাগরি, এটাকে আপনি নিশ বলতে পারেন।
তো এই শুধুমাত্র ঘড়ির উপরে আপনি লেখালেখি শুরু করতে পারেন, আপনি কসমেটিক্সের উপরে চলে লেখালেখি শুরু করতে পারেন। এই প্রত্যেকটি প্রোডাক্টই আসলে সেল হয়, এই নিশ ভালো সেল হয়, ওই নিশ খারাপ সেল হয়, এই ধরনের অ্যাকচুয়ালি কোনো কথা নাই। সবগুলো প্রোডাক্টই সব ধরনের নিশেই সেল হয়, বাট আপনাকে সবার প্রথমে কন্টেন্ট রাইটিংটা ভালো করে শিখে নিতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ বাকি অংশগুলো আপনি শিখতে পারবেন। ওগুলো হচ্ছে সহজ, ওগুলো খুব বেশি কঠিন না। সবচেয়ে চ্যালেঞ্জিংটা হচ্ছে এই রাইটিং স্কিলটাই, যেটা ডিজাইনিং বা কম্পিউটার প্রোগ্রামিং এগুলোর মতোই এই রাইটিং একটা ভ্যালুয়েবল স্কিল। আপনি যদি নিজের ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাফিলিয়েট ইনকাম করতে না পারেন, এই কন্টেন্ট রাইটিং সার্ভিস বিভিন্ন মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই মার্কেট প্লেসগুলোতে বিক্রি করেও আপনি ভালো ইনকাম করতে পারবেন। তো ওগুলো নিয়ে আর কথা বলছি না। এখানে এই যে ফেসবুক পেজে এই নোটস সেকশনে গেলে আপনি দেখবেন যে অ্যাড নোটস, এই অ্যাড নোটসে ক্লিক করলে এখানে আপনি নোট ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখেন ফেসবুকই এই অপশনটা নতুন করে কিন্তু যুক্ত করে দিছে, অনেক দিন হয়ে গেছে এই অপশনটা দিছে। এখন যারা রাইটার, আপনি যদি কন্টেন্ট রাইটিং লিখতে চান বা কোনো কিছু লেখালেখি করতে চান, আপনার একটা পেজ ক্রিয়েট করে ওই পেজে আপনি আপনার মতো করে লেখালেখি করতে পারবেন। আপনাকে কোনো ওয়েবসাইটই ক্রিয়েট করতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু তারপরেও মানুষ কেন ওয়েবসাইট দিয়ে করে? কারণ ওয়েবসাইট হচ্ছে একটা অ্যাসেট, আর এটা আপনি ফেসবুকে করছেন, এটা ফেসবুকে জমা হচ্ছে, এটা ফেসবুকের প্রফিট। আর আপনি যখন আপনার ওয়েবসাইটে করবেন তখন আপনার নিজের ওয়েবসাইট, নিজের অ্যাসেট, নিজের কন্টেন্ট, ওইটা একটা ভ্যালুয়েবল, আপনার নিজের জন্য একটা ভ্যালুয়েবল অ্যাসেট তৈরি হবে। আর এখানে আপনি করবেন জাস্ট প্র্যাকটিসের জন্য। তো এখানে আমরা চাইলে একটা ছবি যুক্ত করতে পারি, এখানে ক্লিক করলে আমরা যে কোনো একটি ছবি যুক্ত করতে পারি। যেমন এখানে অনেকগুলো ছবি আছে আমার, এখান থেকে যে কোনো একটি ছবি আমি দেখিয়ে দিই। আচ্ছা, এই ছবিটাই দিলাম। এটা আমরা চন্দ্রিমা উদ্যানে ফেসবুক বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিয়েছিলাম অনেক দিন আগে, এই ধরনের একটি ছবি দিয়ে দিলাম। এবং এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম যে বেস্ট, কি দিতে পারি, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করি, যে ক্যামেরা দিয়ে দিই, আমি ক্যামেরা দিই। ক্যামেরা, যদিও আমি ক্যামেরা সম্পর্কে এখনও স্টাডি করছি, আমি নিজেও খুব ভালো ক্যামেরা সম্পর্কে জানি না, বাট এই বিভিন্ন ভিডিও শ্যুট করতে গিয়ে আমি বিভিন্ন ক্যামেরার টুকটাক ফিচারগুলো শেখার চেষ্টা করছি। এখানে অনেক ক্যামেরা আছে, তো যদি এই যে এটাই দেখি, ক্যানন ইওএস, আপনি কিভাবে লিখবেন আমি কিন্তু আপনাকে এখন সেটাই দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে লেখালেখি শুরু করবেন। কোনো ইনকামের কোনো চিন্তা নাই, ইনকামের চিন্তা বাদ দিয়ে দেন মাথা থেকে। শুধুমাত্র এই প্রোডাক্ট, বিভিন্ন যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট, এই ক্যামেরার উপরে কিন্তু অনেক প্রোডাক্ট আছে, ক্যামেরা, এই লেন্স, তারপরে যে ট্রাইপড, এবং এই যে এগুলোকে বলা হয় ফিল্টার, এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি লেখালেখি শুরু করবেন শুধু ক্যামেরা টার্গেট করে। ওকে, তো এখানে আমরা যদি দেই যে বেস্ট ক্যানন ক্যামেরাস ইন 2017, জাস্ট একটা দিয়ে রাখলাম যে বেস্ট ক্যানন কিছু ক্যামেরা, যে 10টা ক্যানন ক্যামেরা নিয়ে আমরা লিখবো, 10 বেস্ট ক্যানন ক্যামেরাস ইন 2017, 10টা ক্যামেরা নিয়ে এখন আমরা লিখবো। মানে এই একই পেজের মধ্যে 10টি ক্যামেরা নিয়ে লিখবো, তাহলে একটা পেজের মধ্যে আমাদের অনেক বড় একটা লেখা হয়ে গেল। 10টা ক্যামেরার জন্য যদি আমরা 500 ওয়ার্ড করেও লিখতে পারি, তাহলে কিন্তু 5000 ওয়ার্ডের একটি কন্টেন্ট হয়ে যাবে। আর 5000 ওয়ার্ডের কন্টেন্টের অনেক অনেক ভ্যালু। যদি 200 ওয়ার্ড করেও লিখি 10টা ক্যামেরার, তাও কিন্তু আপনার হয়ে যাচ্ছে 2000 ওয়ার্ড। সো 2000 ওয়ার্ডের একটা কন্টেন্টও অনেক ভ্যালুয়েবল। শুরুর দিকে প্রথম 5 দিন, 10 দিন, 15 দিনে, 1 মাসে আপনি এত বড় কন্টেন্ট লিখতে পারবেন না, হয়তো বা 800, 1000 বা 500 ওয়ার্ডের লিখলেন, কোনো সমস্যা নাই। 1 মাস 2 মাস কন্টিনিউসলি ট্রাই করার পরে দেখবেন 4000, 5000, 10000 ওয়ার্ডের আর্টিকেল আপনি লিখতে পারছেন, কোনো সমস্যা নাই। আমি হাইস্ট 10000-এর উপরেও কন্টেন্ট লিখেছি, একটা আর্টিকেলের মধ্যে 10,000 ওয়ার্ড, এইরকম কন্টেন্ট, এবং সেটা যখন র্যাঙ্কিংয়ে আসছে ওটা থেকে প্রচুর ইনকাম হয়েছে। সো অ্যাকচুয়ালি লস নাই অনেক বড় কিছু, মানে অনেক সময় নিয়ে ভালো কিছু করলে। সো যাই হোক, এই যে এখানে আমরা এখন দেখি, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি লিখছি না। এখান থেকে জাস্ট এই যে 10টি, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই। যেমন আমি ব্রাউজারে অসাম স্ক্রিনশট নামে একটি অ্যাডন ইউজ করছি, এটা দিয়ে স্ক্রিনশট নেওয়া যায়। এই ক্যাপচার সিলেক্টেড এরিয়া দিলে আমি এখান থেকে জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে প্র্যাকটিস করার জন্য এগুলো করতে পারেন। নিয়ে নিলাম এবং এটাকে সেভ করে নিলাম। এটা হয়নি, ঠিকমতো হয়নি, এটা আরেকবার নিতে হবে। আচ্ছা, আমি পুরো পেজটা নিয়ে নিই। এই যে এখান থেকে ভিজিবল পেজ, পুরো পেজটা চলে আসবে, এই যে পুরো পেজ। এখান থেকে এখন আমি ক্রপ করে নিতে পারি। এই যে এখানে ক্রপ দিলে, এটা একটা টুল স্ক্রিনশট নেওয়ার জন্য, নাম হচ্ছে অসাম স্ক্রিনশট। আপনি ব্রাউজারে অ্যাডন সেট করে নিতে পারবেন। জাস্ট এতটুকু ক্রপ করে নিলাম, এই হয়ে গেল। ডান দিয়ে দিলাম এবং এটাকে ডাউনলোড করে নিলাম।
আরও একটা ক্যামেরা আমরা সেট করি, সরি এটা থাক লিঙ্কটা, কারণ আমাদের এটার প্রয়োজন হবে একটু পরেই। এই যে এই ক্যামেরাটাই আমরা দেখি, আরেকটা ক্যামেরা, এটা নতুন আরেকটা ট্যাবে ওপেন করি। এই যে সো এটারও একটা স্ক্রিনশট নিয়ে নিই, ভিজিবল পার্ট দিলাম এবং এখান থেকে ক্রপ করে নিই। এই যে ক্রপ টুল, এতটুকু নিয়ে নিই, ক্রপ ক্রপ হয়ে গেল, ডান, এবং এটাও সেভ করে ফেললাম, সেভ। এই দুইটাই সেভ হয়ে গেল। আচ্ছা, এই দুইটা কেন সেভ করলাম, এখন আমরা এই যে এখানে কন্টেন্ট লিখবো, তো প্রথমটা যেটা লিখবো আমরা চাইলে একটু ইন্ট্রোডাকশন লিখে নিতে পারি শুরুতেই, যে টুডে we are going to feature some of the best camera for 2017. If you are planning to buy a camera, you could choose one from below. আমি জাস্ট ছোট করে ইন্ট্রোডাকশন একটা লিখে দিলাম 2 লাইনের। ওকে, আপনি যতটুকু সম্ভব লিখে নেবেন, যতটুকু পসিবল, যে ক্যামেরা সম্পর্কে। তো এখানে প্রথমে আমরা এই ক্যামেরাটি সম্পর্কে লিখি, এটা হচ্ছে মডেল T6 DSLR ডিজিটাল SLR ক্যামেরা উইথ এত মিমিএস লেন্স। আচ্ছা, এটাই হচ্ছে টাইটেল, ক্যানন EOS রেবেল ক্যামেরা। এই যে এটাই হচ্ছে মূলত, এটা আমি কপি করে নিলাম টাইটেলটা, জাস্ট এইখানে আমি টাইটেলটা দিয়ে দিব, যেহেতু এটাই হচ্ছে ক্যামেরার নাম, সো এটা এখানে দিলে কোনো প্রবলেম নাই। এই যে ক্যামেরার নামটা দিয়ে দিলাম, এটা একটু বোল্ড করে দিতে চাইলে আমি এটা সিলেক্ট করে এই যে এখানে বোল্ড, এখানে আমি দিয়ে দিলাম 1। এখানে একটা প্রোডাক্টের রিভিউ আমরা লিখতে যাচ্ছি। তো এখানে এখন আমরা একটা ছবি ইনক্লুড করব, এই যে ক্যামেরাটির মডেল, এই ক্যামেরাটির ছবি আমরা ইনক্লুড করতে পারি এখান থেকে। এখানে প্লাসে গেলে এই যে ফটো, এখানে গেলে আমরা আপলোড নিউ ফটোস, এখানে যে ডাউনলোডে গেলে এই যে আমরা যে ছবিটা করেছিলাম এটা এখানে আমরা আপলোড করে দিতে পারি। এই যে ছবিটা আপলোড হয়ে গেছে। এখন এই ক্যামেরা সম্পর্কে আপনাকে কিছু ফিচার লিখতে হবে। ফিচারগুলো কীভাবে লিখতে হবে, এখান থেকে কিছু ডেসক্রিপশন পড়বো, ক্যামেরার ফিচারগুলো পড়বো, ক্যামেরায় কী কী আছে না আছে, সুযোগ সুবিধাগুলো এখান থেকে পড়ে আমরা আমাদের মতো করে এখানে লিখে দিব। আমি কিন্তু আর লিখছি না, আমি জাস্ট আপনাকে প্রসেসটা বলে দিচ্ছি, আপনি আপনার মতো করে সেটা লিখবেন। আর এটাই হচ্ছে সেই পরিশ্রমের কাজটা। তো এখান থেকে আমি এই মুহূর্তের জন্য, জাস্ট এই মুহূর্তের জন্য আমি এটা কপি করে নিলাম, কপি পেস্ট, ধরে নিচ্ছি এটাই আপনি লিখছেন। আমি যে এইভাবে কপি করলাম, এভাবে কিন্তু কপিটা করা যাবে না। আমি একটু ফরম্যাট করে নিচ্ছি। আমি তো জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখালাম, কিন্তু অ্যাকচুয়ালি কপি করে দিলে কিন্তু কোনো লাভ নাই, কারণ আপনি শিখলেন না। এই যে হয়ে গেল, আমি একটু ফরম্যাট করে নিচ্ছি। এই যে এখানে মনে করেন একটা প্রোডাক্টের আমরা রিভিউ লিখে ফেললাম। এখন 2 নম্বর আরেকটা আমরা যদি 2 দিয়ে এই যে এবার এই প্রোডাক্টটা নিই, তাহলে সনি A7S এত ক্যামেরা, এটা হচ্ছে ক্যামেরার নাম, আমরা কপি করে নিলাম। ক্যামেরার নামটা সেম থাকতে পারে, কোনো সমস্যা নেই, এটাকে বোল্ড করে নিলাম এবং এই ক্যামেরার ছবি আমরা আপলোড করে দিই। এখানে প্লাসে নিলে ফটো, আপলোড নিউ ফটো, এবং এখানে এই যে এই ছবিটা, এই যে এখন এই ক্যামেরারও কিছু ফিচার এখান থেকে পড়ে, এটার কি কি ফিচার আছে, যদি এখানে দেখে মনে হয় যে না এখানে তো এনাফ ইনফরমেশন নাই, আপনি এই ইনফরমেশন পরে কোনো কিছু লিখতে পারতেছেন না, তখন এই মডেলটা এখানে কপি করে আমরা গুগলে যদি সার্চ করি যে পেস্ট, এটা রিভিউ লিখে সার্চ করলাম, তাহলে দেখতে পাবো যে অন্যান্য ওয়েবসাইটে অলরেডি এটা সম্পর্কে রিভিউ লেখা আছে। যেমন এই যে সনি, যে এটা, এই ওয়েবসাইটে যদি যাই তাহলে দেখব এই মডেলটা সম্পর্কে অলরেডি এই ওয়েবসাইটে লেখা আছে। এই যে এখানেও কিছু অপশন লেখা আছে। বা আরও যদি কোনো ওয়েবসাইট খুঁজে বের করতে চাই, এই যে এখানে যদি যাই, ইবেতে যদি যাই, এখানে অনেক ধরনের, তো এই ওয়েবসাইটগুলো দেখার সুবিধা কি, যে আরও কিছু ফিচার আমরা দেখে নিলাম যেন লিখতে সুবিধা হয়, যে আরও কিছু এক্সট্রা কিছু জানা যায় কিনা, যত বেশি একটু জানতে পারবো প্রোডাক্টটা সম্পর্কে তত ভালোই আমরা এখানে লিখতে পারবো। তো যদি কোনো অন্য কোনো রিভিউ সাইট আমরা পাই যে এটা সম্পর্কে রিভিউ অলরেডি লিখে রাখছে, ওইখান থেকে পড়েও আমরা একটা ধারণা নিতে পারি, কিন্তু কপি পেস্ট করা যাবে না, কপি পেস্ট থেকে একদম দূরে থাকতে হবে। এই সাইটটাতে যদি আসি তাহলে এটা লোড হোক,
এই যে এখানে কিন্তু এটা সম্পর্কে একটা মোটামুটি একটা ডিসক্রিপশন দেওয়া আছে এবং স্পেসিফিকেশন দেওয়া আছে, অর্থাৎ এই যে কয়েকটা সোর্স থেকে দেখে নিলে কিন্তু একটা ধারণা হয়ে গেল। এখন নিজের মতো করে এখানে আমরা সেটা লিখে দিতে পারি। তো আমি আপাতত এতটুকুই নিয়ে রাখছি, কিন্তু এভাবে কপি পেস্ট করা যাবে না, আমি আবারও বলছি জাস্ট আপনাকে দেখানোর জন্য। এই যে পেস্ট করে দিলাম এখন এখানে, আর এখানে হচ্ছে আমাদের 2টা প্রোডাক্টের রিভিউ হয়ে গেছে। আমরা চাইলে এভাবে 10টা ক্যামেরার কি বলে ক্যানন, সরি আমি এখানে ক্যানন দিয়েছিলাম, আমি জাস্ট ক্যাননটাই উঠে দিই, 10 বেস্ট ক্যামেরাস ইন 2017। তো সেটা বেস্ট ক্যামেরার মধ্যে ক্যাননও থাকতে পারে, সনিও থাকতে পারে। সো 10টা প্রোডাক্ট নিয়ে আমরা এখানে চাইলে একটা পর একটা সিরিয়ালে লিখতে পারি। 3 এখানে একটা লিখলাম, 4 এখানে একটা লিখলাম, 5 এখানে একটা লিখলাম। এইভাবে আমরা 10টা সুন্দর করে লিখে এখানে পাবলিশ করে দিতে পারি। অর্থাৎ আপনার ওয়েবসাইট লাগলো না, আপনি এই ফেসবুক পেজের এখানে এসেই একটা নোট ক্রিয়েট করে এই নোটের মধ্যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করলেন। জাস্ট প্র্যাকটিস করার জন্য কোনো ইনকামের চিন্তা করার প্রয়োজন নাই। আপনি প্র্যাকটিস করতেছেন কেন? যেন এই প্রোডাক্টের রিভিউগুলো কিভাবে লিখতে হয় এবং লেখার যে মধ্যে যে দ্রুত মানে স্পিড সেটা আপনি নিয়ে আসতে পারেন। লেখার শুরুতেই কিন্তু একটা জড়তা তৈরি হবে, আপনি 1 লাইন 2 লাইন লিখতে পারবেন না, কিছুটা জড়তা থাকবে শুরুর দিকে, এটা সবারই থাকে। সো এভাবে প্র্যাকটিস করতে করতে একসময় দেখবেন জড়তা চলে যাবে, আপনি যত খুশি তত লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা কিন্তু একটা নিশ। এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা, জাস্ট ক্যামেরা নিয়ে আমরা লিখলাম, এটা একটা নিশ। লাস্ট যে রিকমেন্ডেশন বা ফাইনাল যে রিকমেন্ডেশনটা সেটা থাকবে যে কোনো একটা প্রোডাক্ট বা নিশ বা টপিক বা ক্যাটাগরি আপনি যাই বলেন না কেন, সেটা চুজ করে শুধুমাত্র ওইটার উপরে লিখবেন, অন্য কোনোটার উপরে না। যেমন ক্যামেরা একটা নিশ, শুধুমাত্র এটার উপরে লিখবেন, অন্য কিছু আবার টেলিভিশন নিয়ে লেখার দরকার নাই, আবার ফ্রিজ নিয়ে লেখার দরকার নাই, বা আবার সফটওয়্যার নিয়ে লেখার দরকার নাই। যদি সফটওয়্যার নিয়ে লিখতে পারেন তাহলে এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি চুজ করবেন। ম্যাগাজিন সফটওয়্যার নিয়ে লিখলে ম্যাগাজিন সফটওয়্যার, কর্পোরেট সফটওয়্যার নিয়ে লিখলে শুধুমাত্র কর্পোরেট সফটওয়্যার, ক্রিয়েটিভ নিয়ে লিখলে ক্রিয়েটিভ, ই কমার্স নিয়ে লিখলে ই কমার্স। ঠিক একইভাবে আমাজনও সেম, ক্যামেরা নিয়ে লিখলে ক্যামেরা, টিভি ফ্রিজ নিয়ে লিখলে টিভি ফ্রিজ, বা যে কোনো একটা। তো ফাইনালি আপনাকে সর্বশেষ যেই গাইডলাইনটা আমি দিব সেটা হচ্ছে, আমরা সাধারণত ওয়েবে 2 ধরনের কন্টেন্ট দেখতে পাই। একটা হচ্ছে টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট, আর আরেকটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ টাইপ কন্টেন্ট। টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট আপনি লিখতে পারবেন একটা সময় গিয়ে, যখন আপনি অনেক কিছুই টুকটাক শিখে যাবেন, তখন ওগুলোর উপরে আপনি অন্যদেরকেও শিখাতে পারবেন টিউটোরিয়াল লেখার মাধ্যমে। বা শুরুতেই আপনি টিউটোরিয়াল লিখতে পারবেন না, তাই শুরুতে সবচেয়ে বেস্ট হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ লিখতে শুরু করা। এই প্রোডাক্টগুলোর অলরেডি ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা অলরেডি দেয়া আছে অনলাইনে, আপনি গুগলে সার্চ করেও এই প্রোডাক্টের নাম দিয়ে ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনি একটা মোটামুটি ধারণা নিয়ে নিতে পারবেন। তখন আপনি আপনার ফেসবুক একটা পেজ ক্রিয়েট করে ওই পেজের নোট সেকশনে গিয়ে আপনি সেগুলো জাস্ট প্র্যাকটিস করার জন্য লিখে যান, 1 মাস 2 মাস জাস্ট লিখে যান। একটা সময় দেখবেন আপনার এই লেখালেখিতে খুব দারুণ ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। তখন আপনি একটা ওয়েবসাইট সেট আপ করে আরও যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো আপনি আস্তে আস্তে শিখে ফেলুন, যেন একটা ওয়েবসাইটের মধ্যে সরাসরি এই কন্টেন্টগুলো লেখার মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হোক, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে হোক, বা আরও অন্যান্য আরও অনেকভাবে ইনকাম করা যায় একটা ওয়েবসাইট দিয়ে, আপনি সেটা শুরু করে দিতে পারেন। তো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, এবং নিচে কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কি অ্যাকচুয়ালি বোরিং হয়ে গেছে কিনা, নাকি আপনার বুঝতে সুবিধা হয়ে গেছে বা কঠিন, যে কোনো কিছু আপনি শেয়ার করবেন যেন আমি বুঝতে পারি এবং পরবর্তী ভিডিওগুলো আরও ইফেক্টিভভাবে তৈরি করতে পারি আপনাকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।